হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আরো একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার, বাচ্চাদেরও খুবই পছন্দের প্যানকেক। সকালে ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন এই প্যানকেকগুলো। দেখবেন ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। এই প্যানকেকগুলো একেবারে নরম তুলতুলে আর খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে এবার রেসিপিতে চলে যাই। প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব। এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও দিতে পারেন, খেতে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দিব 1/2 কাপ চিনি। এবার ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন বিট করতে হবে। একটু সময় ধরে বিট করতে হবে। চিনিটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করবেন। দেখবেন বিট করতে করতে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরকম যখন হয়ে যাবে তখন বুঝবেন ডিম ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো মিক্স করব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিব 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দিবেন। তারপর চালনটা আমার কিন্তু ছোট, তাই আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ময়দাটা কমিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে চেলে নেব। চালনটা আর একটু বড় হলে চালতে সুবিধা হতো। এটা আমার বড় চালন নেই, ছোট চালন, তাই একটু অসুবিধা হচ্ছে। চালা হয়ে গেছে অবশ্য। আর আপনারাও অবশ্যই এভাবে চেলে নেবেন। আর দিব 1 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল এটা। আর দিব 1 কাপ লিকুইড দুধ। এটা ঠান্ডা দুধ। দুধ জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। কিছুটা সময় একটু বিট করে নেব এভাবে। তবে এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু বিট করলে হবে না। এরকম একটা ডাল ঘুটনি নেবেন। ডাল ঘুটনি দিয়ে 15 থেকে 20 মিনিট অনবরত এভাবে বিট করতে থাকবেন, মানে ঘুরতে থাকবেন। তবে কিন্তু প্যানকেকগুলো সফট হবে, অনেক বেশি নরম তুলতুলে হবে এবং ফ্লাফি হবে একদমই। শুধু হ্যান্ড উইচ দিয়ে কিন্তু ব্লেন্ড করলে কেক ভালো হয় না। আমি করেছি, কেক কিন্তু শক্ত হয়, নরম হয় না। আর আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই, সেজন্য আমি ডাল ঘুটনি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা অবশ্যই দিবেন। এটা দিলে কেকের একটা যে গন্ধ সেটা কিন্তু পাবেন, খুবই ভালো লাগবে। আর ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটাও কিন্তু লাগবে না। আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 20 মিনিটের মতো ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নিয়েছি। দেখেন কতটা সফট হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেন কেমন হবে, এরকম হবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এবার 1/4 কাপ মেজারমেন্ট কাপ যেটা আছে সেটার মধ্যে আমি ব্যাটার নিয়ে তারপরে প্যানকেকগুলো তৈরি করব। তাহলে কি হবে, সবগুলো প্যানকেক একই সমান হবে। আর এখানে আমি প্যানটা আগে থেকেই গরম করে রেখেছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে পুরো প্যানটা মুছে নেব। যতবার বানাবেন ঠিক ততবারই এরকম করে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন প্যানটা। আর গ্যাসের ফ্লেমটা একদম এখন লোতে রাখবেন। আমি আপনাদেরকে পার্থক্যটা বলে দিব। একদম লোতে রেখে প্যানকেকটা বানাবেন, এটা প্রথমটা।
এখন একদম আমার গ্যাসের ফ্লেমটা লোতে আছে। দেখেন কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিলাম। এটার কালারটা দেখেন, পরেরটাও দেখবেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন বেশি সময় লাগে না, এগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এরকম হয়েছে কালারটা। আরো একটা আমি দিয়ে দিচ্ছি, আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম কাছ থেকে দেখাচ্ছি যেন বুঝতে পারেন পার্থক্যটা। আরো একটা আমি প্যানকেক দিয়ে দিলাম। এবার এটার কালারটা দেখবেন কেমন হচ্ছে। এটা উল্টিয়ে দিব। এবার হয়ে গেছে, উপরের দিকটা হয়ে গেলেই বুঝতে পারা যায়। দেখেন এটার কালারটা এরকম হয়েছে। এটা এরকম হওয়ার কারণ হলো গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়ামে রাখাতে এরকম কালার হয়েছে, আর লোতে রাখাতে এরকম কালার হয়েছে। দেখেন দুটার পার্থক্য আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সবগুলো প্যানকেক আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দুটার পার্থক্য আপনারা দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এটা হচ্ছে লো ফ্লেমে, এটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে। এখন কিন্তু জিনিসের অনেক মূল্য, তাই না, অনেক দাম। তা আমি চাই না আমার রেসিপি দেখে আপনারা কিছু ভুল করেন, সেজন্য আমি দুটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। হঠাৎ যদি কেউ বুঝতে না পারেন যে গ্যাসের ফ্লেমটা মানে চুলার আঁচটা কেমন রাখবেন, কি লোতে রাখবেন না মিডিয়ামে রাখবেন না হাইতে রাখবেন, বুঝতে পারবেন না। সেজন্য আমি বারবার বলে দিচ্ছি, লোতে রাখলে এরকম হবে, আর মিডিয়ামে রাখলে একটু ডিপ কালার হবে, এটা এরকম হবে। কিন্তু খাওয়ার সময় টেস্টটা কিন্তু একই সমানে হবে, একই রকমই হবে। খাওয়ার মানে টেস্টের কোনো আলাদা হবে না, কিন্তু দেখার সৌন্দর্যার্থে দুটা দুরকম হয়েছে। দেখেন একটা বেশি সুন্দর লাগছে, আমার কাছে দুটোই কিন্তু ভালো লাগছে। দেখেন আমি দু হাতে দুটা নিয়েছি। আমি যেটা করি আপনাদের সাথে সেটাই সত্যি সত্যি সেটাই আমি কিন্তু শেয়ার করি। আমি চাই না আপনাদের কোনো প্রবলেম হোক, আমার রেসিপি দেখে আপনাদের কোনো ভুল হোক, আপনাদের টাকা পয়সা নষ্ট হোক, আমি এটা চাই না। জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি, তবে আমি চেষ্টা করি। আমি অত শিক্ষিতও নই, আমি অত কিছু জানি না, সাদামাটা একজন মানুষ। তো আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। চেষ্টা করি যাতে আপনাদের কোনো ভুল না হয়। আমি যে ভুলটা করি সে ভুলটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা বুঝতে পারেন, আপনাদের যেন সে ভুলটা যেন না হয়। সেজন্য আমি দুরকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি আমি যেভাবে বলেছি যদি এভাবে যদি করেন, একটা প্যানকেকও কিন্তু মিস হবে না, নষ্ট হবে না। আমার 1 কাপ ময়দা দিয়ে 10টা প্যানকেক হয়েছে, এরকম এই সাইজে 10টা প্যানকেক হয়েছে আমার, এর বেশি হয়নি, আমার একটাও নষ্ট হয়নি। আমি প্রথমে লো হিটে বানিয়েছি, তারপরে মিডিয়াম হিটে বানিয়েছি। আপনারা আমার মতো এরকম একবার ডাল ঘুটনি দিয়ে বিট করে বানিয়ে দেখবেন সবগুলো প্যানকেক একদম নরম তুলতুলে হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা ছাড়া আমি একটু এগোতে পারবো না, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি বারবার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।